পবিত্র রবিউল আউয়াল মাস অত্যন্ত দামি মাস। এই পবিত্র রবিউল আউয়াল মাসে 5টি বাক্য বেশি বেশি পড়তে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, সবসময় পড়তেন। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, যে মাসে রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে এই পৃথিবীতে এসেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন সে 5টি বাক্য কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিক, তাহলে এই 5টি বাক্য পড়ুন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করুক, রিজিকের পথ প্রশস্ত করুক, ঋণ পরিশোধ করুক, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার মনে আশা কবুল করুক, তাহলে এই 5টি বাক্য বেশি বেশি পড়তে থাকুন। ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা নবীজির শুভ আগমনের দিনে যে অলৌকিক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর বিস্তারিত বলে দেব। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিশ অতীতে 7ম আকাশ পর্যন্ত যেতে পারত। কত আকাশ পর্যন্ত যেতে পারত? 7ম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে 7ম আকাশ পর্যন্ত যেত। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্মের পর থেকে 4র্থ আকাশের উপরে উঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। ইবলিশ শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতরণ করা হয়, তাড়িয়ে দেওয়া হয়। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, নবীর শুভ আগমনের দিন 2 নম্বরে যে অলৌকিক ঘটনা ঘটেছে তার মধ্যে যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। 3 নম্বরে অলৌকিক ঘটনা, সেটা হচ্ছে সেদিন ফারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং চাঁদের 14টি প্রাচীর ধসে পড়ে। সুবহানাল্লাহ। 4 নম্বরে সেদিন পারস্যের সবে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদকে পূজা করত তারা। 5 নম্বরে শামে অঞ্চলে অর্থাৎ কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে পানির প্রবাহ শুরু হয়ে গেছে। 6 নম্বরে ফারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ের আগুন সেই রাতে নিভে যায়, অথচ ওই আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল। সুবহানাল্লাহ। 7 নম্বরে সেই রাতে হিজাজ বা এখন বর্তমান সৌদি আরব, এই সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীজির মাতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে দেয়। মাটিতে রেখে মাতা আকাশের দিকে তোলে এবং চারদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সে আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখলাম আমি নিজেই এবং সেই আলোর মধ্যে একটি শব্দ আমি শুনলাম। মা আমেনা বলতেছেন, যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে তুমি জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে রাতে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, খুশিতে নাচতেছে, আর আকাশ ও জমিনে সব কিছু আল্লাহর তাসবিহ ও প্রশংসা জ্ঞাপন করেছে নবীজির শুভ আগমনে। সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, 5টি বাক্যের আমলের মধ্যে 1 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন, এটি ইসমে আজম। এটি হলো একটি জিকির, আল্লাহ তাআলা গুণবাচক নাম। আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো, সবসময় পড়ো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভ কি হবে, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরম অর্থ হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, প্রার্থনা করা হয়। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলা গুণবাচক নামটি ধরে আল্লাহ তাআলাকে ডাকবো ইনশাআল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে প্রিয় দর্শক, এইগুলো 1 নম্বর আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীর শুভ আগমনের মাসে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর যে 5টি আমল করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, তার মধ্যে 2 নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো 5টি আমলের মধ্যে 2 নম্বর কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটির অর্থ অনেকে জানেন না। অর্থটি হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই, অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আমি কি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব? আমি কি তোমাদেরকে জান্নাতের একটি ধনভাণ্ডারের খবর দেব? সেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ধনভাণ্ডার সন্ধান দেব। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমল হয়ে গেল। এখন আমরা যেমন 3 নম্বরে হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে পড়বেন। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন, বেশি বেশি পড়তেন, সব সময় পড়তেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সারা দিন রাত বিরতি বলে শেষ করা যাবে না। এই 4টি জিকিরের যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকির অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এখানে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 3 নম্বর আমল, বেহেশতের আমল, ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক। এখন আমরা যাবো 4 নম্বর আমল হলো দোয়ায়ে নুজ বেশি বেশি করে পাঠ করা। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়ায়ে নুজ অনেক কঠিন মনে করেন। দোয়ায়ে নুজ হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা অর্থ হলো হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও তুমি মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনে কঠিন সময়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না, মুক্তির পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন, হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনূস পয়গম্বরের কথা বলেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, হেফাজত করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ইমানদারকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার।
কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটি গেল 4 নম্বর আমল। এখন আমরা যেমন 5 নম্বর আমল, 5 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার আমল আমরা এই পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত পাঠ করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার পড়বে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ। জীবন সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফারের আমলের মধ্যে। ইস্তিগফার এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি, আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, রিজিকের অনটন, অভাব, এগুলো আল্লাহ তাআলা দূর করবেন ইস্তিগফারের উসিলায়। আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলো। এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত, এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পান, অফিস যাচ্ছেন, হেঁটে যে বাজারে যাচ্ছেন, লম্বা সিলে দাঁড়িয়ে আছেন, অবসর সময়, নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন। ইস্তিগফার পড়ুন বেশি বেশি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমার প্রিয় দর্শক, অগণিত ভুল হয়। আপনার মিটে প্রতি ঘন্টায় ঘন্টায় শয়তান ধোঁকায় পড়ে, মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবে, শয়তান আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, তাহলে 5 নম্বর আমলটি আমরা জানলাম। 5 নম্বর আমলটি হলো ইস্তিগফার। তাই আমরা সকলে ইস্তিগফারের আমলটি প্রতিনিয়ত অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পবিত্র রবিউল আউয়াল মাসে চলতে ফিরতে উঠতে বসতে আমরা সব সময় ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।